কিছু কিছু সময় মনে হয় রাজনীতি করাটা মনে হয় ভুল। আজকে এত বড় বড় মিছিল হচ্ছে আস্তে আস্তে নেতৃত্ব ছাড়া, কোনো নেতা ছাড়া, একবারে নিচের লেভেলের যারা আওয়ামী লীগের কর্মী, নেতা নয়, আওয়ামী লীগের কর্মী, তারা নেতৃত্ববিহীন অবস্থায় নেতা ছাড়া এত সাহস দেখিয়ে মাশাল্লাহ খণ্ড খণ্ডভাবে বড় বড় মিছিল আস্তে আস্তে বড় হইতেছে। আপনার এটা কি মনে করেন? সাধারণ বিষয় না, সাধারণ বিষয় না, এটা অনেক ব্যাপার। এত বড় বড় নেতা গেল কোথায়? আজকে নেতারা কর্মীদের খোঁজ নেয় না, হয়তো প্রথম ধাপে 2-4 জনের খবর নেয় আর কারণ নেয় না। আজকে আওয়ামী লীগের অবস্থা কেন এরকম দেখেন, আজকে কাড়ায় মাঠে এখন এই যে এত আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন, হত্যা, ছিনতাই, বাড়ি দখল, জমি দখল, আওয়ামী লীগের কর্মীরে না পাইলে, আওয়ামী লীগের একটা লোকের না পাইলে তার ফ্যামিলিকে উপর হামলা, তারপরও কিন্তু সাহস দেখে মিছিল দেখাচ্ছে, মিছিল দিচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সব দিকে যারা আছে তাদেরকেও কাছে না পাইলে টেলিফোনে ঠেট দিচ্ছে, তাদেরকে যদি কাছে না পায় কিন্তু টেলিফোনে ঠেট দিতেছে। তাহলে আপনারা ব্যাপারটা বুঝছেন কি অবস্থা? এখন যারা আছে তারাই আওয়ামী লীগের কর্মী। আজকে দেবিদ্দারের অবস্থা দেখেন, দেবিদ্দার আওয়ামী লীগের লোক আছে আপনি মনে করেন? প্রত্যেকটা জায়গায় এরকম দেবিদ্দারের যে নেতাগুলো আছে, এই নেতাগুলো দেখেন, আপনার আওয়ামী লীগের কিন্তু ত্যাগী কর্মী আছে, যেমন আমাদের সমানে যারা 96-97 থেকে রাজনীতি করতেছে, ছাত্রলীগ করছে, বা অন্যান্য আগে যারা নেতারা ছিল, তারা দেখেন কিন্তু সে শিবির না, বিএনপি না, আওয়ামী লীগ না, বহিরাগত, আগাছা, খালো ভালো না খারাপ, মাস্তান না ক্যাঠার, এটা দেখে না। ফেসবুকে নেতার, মনে করেন নেতারা যদি কোনো ইউনিয়ন লেভেলের নেতা কন, উপজেলা লেভেলের নেতা কন, এমপি লেভেলের নেতা কন, যদি নেতারা ফেসবুকে দুইটা ছবি সাইরা স্ট্যাটাস দেয়, তেই মনে হয় যে নেতার লোক, নেতা তাকে প্রাধান্য দেয়। ফেসবুক দুটো কমেন্ট করলে, যেমন মনে করেন আমাদের যারা নেতা আছে তারা যদি ফেসবুকে কমেন্ট করে, তারপর ছবি দেয়, ফেসবুকে পোস্ট করে ছবি দিয়া ভালো ভালো কমেন্ট করে, তখন মনে করেন জামাতের লোক আওয়ামী লীগ হয়ে যায়, তখন আওয়ামী লীগের লোক তখন দূরে থাকে। আপনি দেখেন আমাদের দেবিদ্দারের যে অবস্থা, মনে করেন যখন রাজি মুন্সি নৌকা পাইছে, তখন মনে করেন আপনি এক্সাম্পল কালামবাই স্বতন্ত্র। এখন যারা খাঁটি আওয়ামী লীগ তারা কিন্তু নৌকায় ভোট দিব, কলা গাছ দাঁড়াইল। এখন কালামবাই ফাঁস করছে, নৌকা যারা করছে তারা কিন্তু দৌড়ানি খেতেছে, খাঁটি নৌকা যারা। এক্সাম্পল, আবার যখন কালামবাই নৌকা পাইছে, রাজী ফখরুল স্বতন্ত্র, তখন আবার রাজী ফখরুল ফাঁস করছে, নৌকা যারা তাদের নৌকায় ভোট দিচ্ছে, তখন আবার ওই নৌকাওয়ালারা দৌড়ান খাইছে। মানে একদিকেও শান্তি নাই, ওই দিকেও শান্তি নাই। নৌকা যারা খাঁটি নৌকা করছে তাদের এই অবস্থা। এটার দায় কারা? এটার দায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, কেন্দ্রীয় নেতারা এটার জন্য দায়ী। আজকে আপনি জানেন দেবিদ্দার আওয়ামী লীগ কই? খাঁটি আওয়ামী লীগ নাই। আপনি কি বলেন? খাঁটি আওয়ামী লীগ কাটায় আছে বলেন? খাঁটি আওয়ামী লীগ কেউ ছিল না। শোনেন, আমাদের নেতা আল্লাহ ব্যস্ত নসিব করে FM ফখরুল ইসলাম মুন্সি জাতীয় পার্টির থেকে আসছে, বুঝছেন? হুমায়ুন আহমেদ ভাই ছাড়া, আকলাক ভাই ছাড়া, হুমায়ুন আহমেদ ভাই ছাড়া, তারপরে আপনার রোশন আলী মাস্টার ছাড়া কানায় একবারে আওয়ামী লীগের থেকে উঠে আসছে। আপনি আমাকে দেখেন, জয়নাল আবেদিন ভাই ছাড়া কানায় আসছে। আমাদের তো আর পুরান রাজনীতি করি না, লোক খুব কম আছে। আর যারা আছে এখন দেবিদ্দারের সব ব্যক্তিগত রাজনীতি করে। এই যে কয়েকটা যে ধরছে দেবিদ্দারের নেতারা, আওয়ামী লীগের নেতা বলেন ধরে, এরা কিন্তু আওয়ামী লীগ না, এরা ব্যক্তি রাজনীতি করছে। অ্যারেস্ট হয়েছে যারা, তারা ব্যক্তি রাজনীতি করছে। কিছু বাইক গেছে, তারা ব্যক্তি রাজনীতি করছে, আওয়ামী লীগ করে না। কিন্তু হয়তো কালামবাইয়ের পার্টি করছে, না রাজী মুন্সির পার্টি করছে, ব্যক্তি রাজনীতি করছে। এরা কিন্তু আওয়ামী লীগ না, নৌকা করে নাই, বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করে না, এরা ব্যক্তির রাজনীতি করছে। খাঁটি আওয়ামী লীগ রোশন আলী মাস্টার সাহেব ছিল, হুমায়ুন মাহমুদ ভাই ছিল, জয়নাল আবেদিন সাহেব ছিল। আর খাঁটি আওয়ামী লীগ দেবিদ্দার কোথায় আমার দেখান? তারপরে বিপি কামাল ভাই ছিল,
এই কয়েকজন তা আপনি এখন বর্তমানে যারা মাঠে তারা যারা এমপি হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে তারা কি আওয়ামী লীগ থেকে আসছে? না, আওয়ামী লীগ না। 2000 সালের পরে 2000 রোশন আলী মাস্টার যদিও 2000 সালের পরে আসছে, কিন্তু উনি আওয়ামী লীগ থেকে আসছে, অনেক ত্যাগ স্বীকার করছে, মাইর খাইছে, আওয়ামী লীগের জন্য অনেক দিয়ে দিয়েছে। দেবিদ্বার উনিই আছে, অন্য কেউ নাই, অন্য কেউ সব সুবিধা পাটি। নৌকা না পেলে স্বতন্ত্র দাঁড়ায়, স্বতন্ত্র না পেলে নৌকা দাঁড়ায়, মাঝখান দিয়া যারা খাটি আওয়ামী লীগ তারা দৌড়ান খায়। আমার সমানের, আমার সমবয়সী লোক 96-97 সালের থেকে রাজনীতি করে, রাজনীতিবিদ, রাজনীতিক নেতা, হেরা আওয়ামী লীগ করার অপরাধে বাড়ির থেকে বাড়ি ছাড়িয়ে আসতে হয়েছে। আজকে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়িত্ব আপনার না, এটার জন্য দায়ী নেতারা, নেতৃবৃন্দুরা। 1999 সালে ঢাকা পিলখানা শহীদ পরিবারকে দাওয়াত করছিল, আমি ওই দাওয়াতে অ্যাটেন্ড করছিলাম। তখন শেখ হাসিনার সাথে স্বয়ং সাক্ষাৎ হয়। খুব দুঃখ লাগে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। কেন দায়ী? কারা দায়ী? তারাই দায়ী, এইসব নেতারাই দায়ী। হয়তো আমার কথাতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে নেতৃত্ব শূন্য ছাড়াও আজকে মিছিল হচ্ছে জায়গায় জায়গায়। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।